ট্যাবের টাকা গায়েবে ফের ধরপাকড়। মালদায় গ্রেফতার আরও এক। পূর্ব বর্ধমান পুলিশের জালে বৈষ্ণবনগরের চক সেহেরদির যুবক। বাড়িতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্র খুলেই কারচুপি চলছিল। সেই গ্রাহক পরিষেবা কেন্দ্রের মাধ্যমেই বহু অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব। তদন্তে নেমে জানতে পেরেছে পুলিশ। দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার এক যুবক। ট্যাব কেলেঙ্কারিতে এই নিয়ে বৈষ্ণবনগর থেকেই জালে 6। কারচুপির অভিযোগ খারিজ ধৃতের। ট্যাবের টাকা গায়েবে ফের ধরপাকড়। মালদায় গ্রেফতার আরও এক। পূর্ব বর্ধমান পুলিশের জালে বৈষ্ণবনগরের চক সেহেরদির যুবক। তার বাড়িতেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্র খুলেই কারচুপি চলছিল। সেই গ্রাহক পরিষেবা কেন্দ্রের মাধ্যমে বহু অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব। তদন্তে নেমে এরকমই জানতে পেরেছে পুলিশ। দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার সুব্রত বসাক নামে যুবক। সেবক আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবে। সেবক, কি কি উঠে আসছে এখনো পর্যন্ত এই যুবককে গ্রেফতার করার পর? একদমই দেখো, প্রথমেই যেটা বলবো যে আরো একজন গ্রেফতার সুব্রত বসাক। মালদহের বৈষ্ণবনগর থানার চক সেহেরদি গ্রামের বাসিন্দা সুব্রত বসাক। তার বাড়িতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র রয়েছে এবং তার বাড়ির এই সিএসপি থেকেই একাধিক ব্যাংক অ্যাকাউন্টের টাকা তোলা হয়েছে, যে টাকাগুলি ট্যাব সংক্রান্ত কারণে এইসব অ্যাকাউন্টে জমা পড়েছিল। এর আগেই আমরা দেখেছিলাম মালদার বৈষ্ণবনগর থেকে 5 জনকে গ্রেফতার করা হয়েছিল। এই নিয়ে মালদার বৈষ্ণবনগরে শুধু বর্ধমান কাণ্ডে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো 6। এই সুব্রত বসাককে দিন 3 আগে পূর্ব বর্ধমান পুলিশ একবার ডেকে জেরা করেছিল, সেই সময় তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। গতকাল রাতে ফের বর্ধমান পুলিশের দল আসে এবং তাকে জেরা করে গ্রেফতার করা হয়, বর্ধমানে নিয়ে যাওয়া হয় এবং তার কাছ থেকে বেশ কিছু কাগজপত্র নথিপত্র সেগুলি কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। এবং এই সুব্রত বসাক সেও কিন্তু স্বীকার করেছে ক্যামেরার সামনে যে হ্যাঁ, বেশ কিছু টাকা তার সিএসপি থেকে তোলা হয়েছিল। তবে তার দাবি যেসব টাকা তোলা হয়েছে তার প্রয়োজনীয় নথি তার কাছে রয়েছে, কিন্তু হঠাৎ করে একাধিক ট্যাবের অ্যাকাউন্টের টাকা কি করে তার ওখান থেকে তোলা হলো, এই বিষয়টি কিন্তু ভাবাচ্ছে তদন্তকারীদের এবং কথাবার্তায় বেশ কিছু অসঙ্গতি পাওয়া গেছে। আর তারপরেই সুব্রত বসাককে গ্রেফতার করা হয়েছে। এই গ্রেফতারের ঘটনায় বেশ কিছু নতুন তথ্য পাওয়া যাবে, এমনটাই কিন্তু তদন্তকারী বর্ধমান পুলিশের আধিকারিকরা বলছেন। ধন্যবাদ সেবক। সব ট্যাবের টাকা ঢুকেছে কাস্টমারের অ্যাকাউন্টে, আমার কাছে তুলেছে, স্লিপ সবই আছে। ওগুলো ইনভেস্টমেন্ট করার জন্যই ধরলো। সব স্লিপ সবই আছে আমার কাছে, দেখলো। এখন কি করবো, আমার কাছ থেকে উজ্জ্বল হয়েছে, সবকিছু স্লিপ আছে, সবকিছুই আছে।